আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গতানুগতিকভাবে শিখতেছিলাম বা শিখে থাকি ওয়ার্ডটা। আমরা কিন্তু এখানে আমরা আমাদের যে কোর্স মডিউলটা সাজানো হয়েছে সেটা কিন্তু কোনো গতানুগতিক সিস্টেম না। আ বা অর্থাৎ টিএমএস সিস্টেম না। যেটা করব আমরা সেটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আ আমাদের সাইকোলজিক্যালি যে ব্রেইন যেভাবে কাজ করে, যেভাবে রিসিভ করতে সহজ হয় সেইভাবে মূলত আমরা শেখার চেষ্টা করব। অফিস অ্যাপ্লিকেশনের গুরুত্বটা নিয়ে আমরা কথা বলছি। যদি আপনি এর গুরুত্বটা বুঝতে পারেন তাহলে তো ভালো। আর যদি না বুঝতে পারেন আমরা এর গুরুত্বটা কতটুকু সেটা আলোচনা করছি সে বিষয়গুলো নিয়ে আপনি চাইলে আমাদের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো একটু দেখে নিবেন। তাহলে আপনার মানে ভবিষ্যৎ প্ল্যান করতে সহজ হবে। আপনি যদি গন্তব্য স্থির না করে কাজটা শুরু করেন তাহলে হতাশায় ভুগতে থাকবেন। যদিও আমি ক্লাস নেওয়াকালীন যদি আপনি ২ মিনিট অন্তত বা ১ মিনিট আপনি অ্যাটেন্ড থাকেন তাহলে আর অমনোযোগী থাকার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ আমার বিশ্বাস। তো যাই হোক আমরা শুরু করতে চলেছি এমএস ওয়ার্ড। আমরা বলছিলাম যে মাত্র ৮ টা ক্লাসের মাধ্যমে আমরা টাইপিং শিখে যাব। তো টাইপিং কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলব। ইতিপূর্বে আমরা কিভাবে ওপেন করতে হয় ওয়ার্ড সেটা নিয়ে আমরা কথা বলছি এবং কতভাবে ওপেন করা যায় সেগুলো নিয়ে আমি কথা বলছি। তো এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। এরপরে আসেন যে আমি ব্ল্যাংক ডকুমেন্টে ক্লিক করলাম। তো আমাদের মূলত আমরা গত পর্বে আলোচনা করছি যে হোমকে মূলত ৫ ভাগে ভাগ করা যায়। আপডেট ভার্সনে মূলত ৭ ভাগ আরও দুটো ইনক্লুডেড হয়েছে। আপনারা যখন চালাবেন তখন হয়তোবা দেখতে পাবেন যে আপডেট ভার্সনগুলোতে ইনক্লুডেড হয়েছে। তো যাই হোক আপনি ওভারঅল কাজ করতে পারবেন এইগুলো দিয়ে যেগুলো ইনক্লুডেড হয়েছে যেমন অ্যাড-অনস। অ্যাড-অনসটা মূলত আমরা অ্যাড-অনস যদি ব্যবহার করতে না জানি, এখানে বেশ কিছু অ্যাড-অনস রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে যদি না জানি, মূল সফটওয়্যারটা যদি ব্যবহার করতে না জানি তাহলে আমরা অ্যাড-অনস দিয়ে কি করব? তাই না? বা নতুন এক্সটেনশন দিয়ে আমরা কি করব? আমাদের ১ম বেসমেন্ট তৈরি করতে হবে। দেন আমরা অ্যাড-অনস এর কাজটা বুঝতে পারবো বা ওটা আমাদের কাজে লাগবে তখন। ওকে? তো আমি এখানে কিছু randomly কিছু লেখা আমি নিয়ে আসতে চাচ্ছি। তার জন্য আমি বলছিলাম যে লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দিয়ে এন্টার দিতে হবে। দিলে তখন আমি এই ধরনের একটা ডেমো টেক্সট পাবো। আমি এটাকে একটু জুম করে দিচ্ছি। আর এটাকে এই যে আমি জুম করতেছি মাউসের কন্ট্রোল কি চেপে মাউসের হুইল বা চাকা ঘোরালে আমি মূলত এটাকে জুম ইন এবং আউট করতে পারবো। এছাড়াও আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এখানে প্লাসে ক্লিক করে আমরা জুম ইন আউট করতে পারবো। এখানে মাইনাসে ক্লিক করে জুম ইন এবং আউট করতে পারবো। এই যে জিনিসগুলো আমরা শিখতেছি প্রয়োজনের তাগিদে আমরা শিখতেছি। যখন আমাদের বড় করতে হবে, আমরা এখন আমি যদি বলি যে আমাদের কি কোথা থেকে বড় করতে হবে? এই যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে আপনি এখানে 100% দিলে তখন 100% হবে, জুমে যাবেন, এখান থেকে ২০০ দিলে ২০০ হবে, এভাবে জুম হবে। এটা যদি আমি ম্যানুয়ালি শিখাতে যাই, তখন কিন্তু আমরা ম্যানুয়ালি শিখতেছি। আমাদের প্রয়োজন অনুযায়ী যদি আমরা শিখি, একটা সিডি ড্রাফট করব। সিডি ড্রাফট করতে গেলে কি লাগতিছে, কোথায় অ্যালাইন ঠিক করতে হবে, কখন কি করতে হবে না করতে হবে, এইগুলো কিন্তু আমরা তখন বুঝতে পারবো। কোনো সমস্যা না। ঠিক আছে? তো এখন আ আমরা এইভাবে করে মূলত শিখব যে আমাদের প্রয়োজন মতো করে। আমরা কোনো একটা কাজ করব, সে কাজটা করতে গেলে কি জিনিস লাগতিছে, কখন কোনটা প্রয়োজন হবে, সেইভাবে মূলত আমরা শেখার চেষ্টা করব এবং আমার মনে হয় ওটাই সবথেকে ভালো হবে। ওকে? তো যাই হোক, এর পাশাপাশি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমরা যেটা বলছিলাম যে সাইকোলজিক্যাল ব্যাপার রয়েছে শিখতে গেলে যে কোন ব্রেইন কিভাবে আসলে রিসিভ করে ডাটাগুলো বা কোনো তথ্যগুলো কিভাবে রিসিভ করে সেগুলো মূলত আমরা সেইভাবে মূলত শেখার চেষ্টা করব। ওকে? তো এখানে আমরা একটা টেক্সট নিয়ে আসছি। আমরা বলছি যে এই যে জুম করতে হয়। আপনি বুঝলেন যে ভিউ থেকে জুম করতে হয়। আমি কিন্তু শেখাতে যাইনি। আমি দেখাতে চেয়েছি যে ভিউ থেকে জুম করতে হয় কিভাবে। আপনি অটোমেটিক্যালি শিখে যাবেন। আমি কিন্তু যদি এখানে শেখানোর উদ্দেশ্যে আসতাম তাহলে আপনার মাথায় থাকতো, মাথায় চলতো যে আমি শেখাতে যাচ্ছি। তো যাই হোক, এরপরে এখানে আরো বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের এখন প্রয়োজন হচ্ছে না। তাই আমাদের দেখার প্রয়োজন না। তারপরেও যদি আমি মনে করি যে জিনিসটা পুরোপুরি দেখাই যাবো, দেখা যেতে পারে। কোনো সমস্যা না। আমাদের পুরো পেজটা এখন কোন অবস্থায় আছে? আমি লেফট সাইডে কতটুকু আছে দেখতে পাচ্ছেন। আমাদের এখানে স্ক্রল বার রয়েছে। কিছুটা লেফট সাইডে ঢুকে গেছে। আ রাইট সাইডে ঢুকেছে সরি। তো এই যে রাইট সাইডে ঢুকে গেল কিছুটা, এটা যদি আমি সেন্টারে আনতে চাই, তাহলে আমরা এই যে পেজ উইথ আছে না? পেজ উইথ এ ক্লিক করলে একদম সেন্টারে চলে আসবে। দেখেন এই সাইডে যতটুকু জায়গা রেখেছে, এই সাইডে ঠিক ততটুকু জায়গা রেখেছে। টোটালি আমাদের স্ক্রিন যার যে স্ক্রিন থাকবে, ওই স্ক্রিন অনুযায়ী কিন্তু আমার পেজ উইথটাকে সেট করে দিবে। তো আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এছাড়াও যদি এখানে আমাদের মাত্র কয়টা পেজ আছে আমরা যদি দেখি, অনলি 1 পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি অনলি 1 পেজ এবং কতগুলো ওয়ার্ড রয়েছে এখানে বা কতগুলো শব্দ রয়েছে এই যে এটাকে একেকটা শব্দ বা ওয়ার্ড বলে আমরা জানি। টু মেক দুটো ওয়ার্ড, ইয়োর ৩ নম্বর ওয়ার্ড, তাই না? তো এই ধরনের কতগুলো ওয়ার্ড রয়েছে ৩ টা। আমি যদি দেখেন ৩ টাকে সিলেক্ট করি তাহলে দেখাবে যে 3 অফ 239, ঠিক আছে? আমরা যদি পুরো একটা লাইনকে সিলেক্ট করি তখন দেখবেন যে এখানে দেখাচ্ছে 14 অফ 2039, ওকে? তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কতগুলো ওয়ার্ড আমরা কিভাবে
দেখতে পারবো এবং আমরা টোটাল কতগুলো ওয়ার্ড টাইপ করেছি বা আমাদের ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড ইনক্লুডেড আছে ইনস্ট্যান্ট নাও। ওকে? তো তাহলে আমরা এখান থেকে ২ ধরনের ইনফরমেশন ইনস্ট্যান্ট দেখলাম বা জানলাম বা বুঝলাম। সেটা হচ্ছে এই যে আমাদের একটা পেজ এখন ইনস্ট্যান্ট আছে। আমরা যদি ওয়ান পেজ আমরা ক্লিক করি এখানে, দেখেন একটা পেজই আমাদের দেখাচ্ছে ওয়ান পেজ। একটা পেজ দেখাবে তখন। আচ্ছা, যদি আমাদের একাধিক পেজ করতে হয় তো আমাদের লেখা তো অল্প আছে এখানে। আমরা কি করতে পারি? এটাকে কপি করতে পারি। কপি আমরা কিভাবে করব? আমরা একেবারে হোমে চলে যাব। কপি করতে গেলে আমরা হোমে যাব। হোমে গিয়ে দেখেন এখানে কপি লেখা রয়েছে। এখন দেখেন আমি যদি এখানে আবার যাই, এখন এটা যেমন এটাকে এই যে ফ্লাশ করে বা এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বা আমরা যারা প্রোগ্রামিং বুঝি তারা আমরা জানি বা অনলাইনে যখন আমরা কোনো কিছুতে ক্লিক করি তখন ক্লিক করার আগে মূলত যে মাউস নিয়ে গেলে এই ধরনের একটা অ্যাকশন কাজ করে। এটাকে মূলত হোভার অ্যাকশন বলা হয়। তো এই যে হোভারিং করতেছে এই উপরে কিন্তু করে না। কিন্তু নিচে আসলে কিন্তু এটা হোভার করে। এগুলোতে মাউস নিয়ে গেলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কোনটার উপরে এখন আমার মাউস পয়েন্টারটা বা কার্সর পয়েন্টারটা আমার রয়েছে। এটা বোঝা যাচ্ছে। বাট এ দুটোর উপরে কাট এবং কপির উপরে নিয়ে গেলে কিন্তু ওঠে না। কারণ কি? আমরা এটাকে যদি সিলেক্ট করি, আচ্ছা আমি সিলেক্ট করছি কিভাবে? আমি কিন্তু একদম নিচের থেকে গতদিন বলছিলাম আপনাদেরকে যে সিলেক্ট যখন করবেন চেষ্টা করবেন লাস্ট থেকে সিলেক্ট করার। যদি আপনার এই শুধু এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হয় তাহলে আপনি এই প্যারাগ্রাফের লাস্টের থেকে সিলেক্ট করবেন। যদি যদি আপনার এরকম হয় যে শুধু এই আ আ ইউটাকে সিলেক্ট করবেন তাহলে আপনার কার্সর পয়েন্টটা এই সাইড থেকে নিয়ে এই সাইডে সিলেক্ট করার চেষ্টা করবেন। এবং সিলেক্ট করতে গিয়ে দেখবেন যে অনেকগুলো শব্দ সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আপনার উদ্দেশ্য যেটা ছিল ইউটাকে সিলেক্ট করা, অনলি ইউ। তখন আপনি যতক্ষণ পর্যন্ত ইউটাকে সিলেক্ট না করতে পারছেন, মাউসটাকে এইভাবে করে এই বাটনে ওকে বাটন আমরা গতদিন আলোচনা করেছিলাম। ওকে বাটনটাকে চেপে ধরে রাখবেন। আ লং প্রেস যেটাকে বলা হয়, লং প্রেস করে রাখবেন। তো এটা যতক্ষণ আপনি এদিকে, এদিকে চলে গেছে কিন্তু আপনার টার্গেট কি ছিল? ইউকে। যতক্ষণ আপনি ইউটাকে সিলেক্ট না করতে পারছেন, আপনি হাল ছাড়বেন না বা আপনি লং যে প্রেস এটাকে ছাড়বেন না বা ওকে বাটন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উদ্দেশ্য ফিল আপ না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত চেপে ধরে থাকবেন বা লং প্রেস করে থাকবেন। ওকে? তো আমি সিলেক্ট করতে পারছি। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে কি? যে আমি সবসময় থেকে শেষ দিক থেকে আমরা আ চেষ্টা করব যে সিলেক্ট করার বা মার্ক করার। সিলেক্ট করা বা মার্ক করা। ওকে ডান। তো এখন আমি যখন এটাকে সিলেক্ট করে ফেলছি দেখেন আমার মাউস পয়েন্টারটা ছেড়ে দেওয়ার সঙ্গে, সঙ্গে এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন এটাকে মুভ করে। অর্থাৎ আমার যখন প্রয়োজন হবে এইটার কাজ বা এর যখন এরা মানে এই যে দুটো অ্যাক্টিভিটি রয়েছে এখানে কার্ড এবং কফি এই অ্যাক্টিভিটি বা এই অবজেক্ট কে যখন কাজ করার প্রয়োজন হবে তখন ওরা মাত্র অ্যাক্টিভ হয়ে থাকবে। বাকি সময় ওদের কোনো কাজ নাই, ডিউটি নাই। এজন্য ওদের অ্যাক্টিভিটিরও দরকার নাই। ওরা এখন আম আ ডিজেবল হয়ে আছে। তো যাই হোক আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করতে চাচ্ছি। তো পুরোটাকে সিলেক্ট করার জন্য আমরা একটা শর্টকাট কমান্ড শিখে রাখি। আমি এটাকে একটু ওয়ান পেজ করে নিচ্ছি আবার ভিউ এ যাচ্ছি, ওয়ান পেজ করে ফেললাম। আ তাহলে আমরা কোথা থেকে ওয়ান পেজ করলাম আপনি দেখতে পেলেন। আমি এটাকে কপি করতে চাচ্ছি বা সিলেক্ট করতে চাচ্ছি সরি, সিলেক্ট করতে চাচ্ছি তাহলে আমরা পুরোটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে। অথবা আমি মাউসের ওকে বাটন প্রেস করে ড্রাগ করব উপরের দিকে বা মুভ করব উপরের দিকে তখন আমি এটাকে সিলেক্ট করতে পারবো। প্র্যাকটিস করবেন মোস্ট অফ দ্যা টাইম মনে হবে খুবই ইজি বাট প্র্যাকটিস করবেন। যারা পারেন তারা তো ভালো, যারা পারেন না তারা তো মাস্ট বি করবেন। আর যারা পারেন তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন আপনি নিজ থেকে চেষ্টা করবেন প্র্যাকটিসটা করার। এতে করে কি হবে? আপনার ভুলটা কম হবে এবং অন্য জায়গায় সিলেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমি এটাকে কপি করলাম। কপি করার পরে এই কপিটা যে আমি করলাম, এটা যে কপি হয়েছে এটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে এই যে আমাদের ক্লিপবোর্ড যে এরিয়াটা রয়েছে এখানে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে। এখানে মাউস নিয়ে গেলে এখানে একটা দেখাচ্ছে সো অল দ্য আইটেমস ইউ হ্যাভ কপি টু দ্য ক্লিপবোর্ড। এই যে জায়গাটা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার একটা ক্লিপবোর্ড ওপেন হবে যে আমি কপি করেছি সেটা এখানে দেখাবে। এখন আপনি যদি জাস্ট এইটুকুকে কপি করেন দ্য ভিডিও দ্যাট বেসড ফার্স্ট ইউর ডকুমেন্ট এই যে লেখাটা যদি আপনি কপি করেন তাহলে আমি এখান থেকে কপি করলাম। কপি করার সঙ্গে, সঙ্গে দেখেন এখানে আরেকটা আইটেম জেনারেট হয়ে গেছে এবং আপনি কপি করতে পেরেছেন। এখন বিষয়টা হচ্ছে এই কপিটা কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত এই ডকুমেন্টটা অন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়ার্ড এটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি সকালে একটা কপি করেছেন, বিকেলে বা রাতে ওইদিন যতক্ষণ পর্যন্ত কম্পিউটারটা অন আছে ততক্ষণ পর্যন্ত ওই কপিটাকে যদি ব্যবহার করতে চান বিভিন্ন জায়গাতে যেমন আমি একটা কপি করেছি দ্য ভিডিও দ্যাট বেসড ফার্স্ট ইওর ডকুমেন্ট এই যে লেখাটা আমি কপি করছি এটাকে যদি আমি ব্রাউজারে গিয়ে পেস্ট করতে চাই
যেমন আমি যদি এখানে পেস্ট করতে চাই, আমি কিন্তু এখন পেস্ট করতে পারবো। কারণ এটা তো আমার লাস্ট কপি ছিল। যদি আমি আরেকটা কপি করি, ফর এক্সাম্পল আমি এখান থেকে এইটুকুই কপি করলাম, ইভেন অন অ্যানাদার মেবি। তো এখান থেকে এটুকুই কপি করলাম। এখন আমি যখন ব্রাউজারে যাবো গিয়ে পেস্ট করে দিলাম, দিলে তখন কিন্তু এটা আসতেছে। মানে আগেরটা যদি আমি পেস্ট করতে চাই, তখন কিন্তু আমি আর পারবো না। কিন্তু এই ওয়ার্ডে গেলে কি হবে? আমি এইটা এখন চাইলে এটাকেও পেস্ট করতে পারবো। পুরো এটাকে আমি যদি ক্লিক করি এটাও পেস্ট হয়ে যাবে। আবার যদি উপরেরটাকে এইটা পেস্ট করতে চাই, এখন এটাও পেস্ট করতে পারবো। আবার এরপরে এটাও পেস্ট করতে পারবো। আবার এটাও পেস্ট করতে পারবো। যখন ইচ্ছা যেটাকে আমি যেখানে চাইবো সেখানে পেস্ট হবে। যেমন এখানে আমি চাচ্ছি যে এই লেখাটা আবার পেস্ট হয়ে যাক। হয়ে গেল। একদম ইজিলি আমি একটু জুম করে দেখাই। জুম করতে হবে কোথা থেকে আমি বলছিলাম ভিউ থেকে গিয়ে 100% করে দিলে একটা জুম হয়ে যাবে। যদি পেজ উইডথ দিয়ে দিই আরেকটু জুম হয়ে যাবে। এটা যদি কেটে দিই তাহলে আরেকটু জুম হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে আপনার প্রয়োজন হচ্ছে কখন জুম করার, কোথায় গেলে জুম করতে হবে, কতটুকু প্রয়োজন, প্রয়োজন অনুযায়ী আমাদের কোথা থেকে করতে হবে এটা ভিউ থেকে। আমি কতবার একটা কথা রিপিট করেছি, আপনি মনে খাতা কলম নিয়ে বসার দরকার নেই। আপনি শুধু আমার কথা শুনলেই আমার বিশ্বাস যে এটা আপনার মনে থাকবে। তো আ এভাবে করে প্র্যাকটিস করেন। এতটুকু জিনিসই আমি এইটুকু দেখালাম। এই যতটুকু দেখাইছি আশা করি এটুকু প্র্যাকটিস করবেন। আ আ আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।